হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্কুল অফ নার্স। আজকে আমি আপনাদের সঙ্গে 2024-এর পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার শেয়ার করতে চলেছি। তো এই কোশ্চেন অ্যান্সারগুলো আপনাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের পাশাপাশি বিভিন্ন নার্সিং এক্সাম এবং ইএসআইসি এক্সামের প্রিপারেশনের জন্য খুবই হেল্পফুল হবে। আপনারা যদি আমার চ্যানেলটিকে রেগুলার ফলো করে রাখেন তাহলে এখান থেকে কিছু কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে পার্ট 7 শেয়ার করব। চলুন শুরু করা যাক। আজকের পার্ট 7-এ কী কী কোশ্চেন অ্যান্সার রয়েছে। ফার্স্ট কোশ্চেন রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইমিউনিটি ইজ অবটেন্ড ডিউরিং আ লাইফ টাইম। কী কী অপশান রয়েছে? অপশান এ অ্যাক্টিভ ইমিউনিটি, অপশান বি অ্যাকোয়ার্ড ইমিউনিটি, অপশান সি প্যাসিভ ইমিউনিটি, অপশান ডি ইননেট ইমিউনিটি। নিচের অপশানগুলোর মধ্যে কোন ইমিউনিটিটা লাইফ টাইমের জন্য অবটেন্ড? সঠিক উত্তর কী হবে? অ্যান্সার অপশান বি অ্যাকোয়ার্ড ইমিউনিটি। দ্য রেজিস্ট্যান্স অ্যাকোয়ার্ড বাই অ্যান ইন্ডিভিজুয়াল ডিউরিং লাইফ ইজ নোন অ্যাজ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। A acquired immunity developed by an individual during its lifetime. This has two components: humoral immunity, cell-mediated immunity. Humoral immunity তে এটাকে অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি বলা হয়। এখানে বি লিম্ফোসাইট রেসপন্সিবল, আর সেল মিডিয়েটেড ইমিউনিটিতে টি লিম্ফোসাইট রেসপন্সিবল। অ্যাকোয়ার্ড ইমিউনিটি টু টাইপস: ন্যাচারালি অ্যাকোয়ার্ড, আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড। ন্যাচারালি অ্যাকোয়ার্ডে অ্যাক্টিভ প্যাসিভ। অ্যাক্টিভ রয়েছে ইনফেকশন, কন্ট্যাক্ট উইথ প্যাথোজেন, আর প্যাসিভে অ্যান্টিবডিজ পাস ফ্রম মাদার টু ফিটাস ভিয়া প্লাসেন্টা। আর আর্টিফিশিয়াল অ্যাকোয়ার্ডে অ্যাক্টিভ প্যাসিভ রয়েছে, অ্যাক্টিভে ভ্যাকসিন, ডেট অর অ্যাটেনুয়েটেড প্যাথোজেন্স, আর প্যাসিভে রয়েছে ইনজেকশন অফ ইমিউনো সিরাম অর্থাৎ গামা গ্লোবিউলিন। এখানে ইমিউনো সিরাম গামা গ্লোবিউলিনের দ্বারা ইমিউনিটিটা প্রডিউস হয়। তাহলে আপনারা এই অ্যাকোয়ার্ড ইমিউনিটির ক্লাসিফিকেশানটা ভালো করে দেখে রাখবেন, যেই পিবিএন এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। নেক্সট কোশ্চেন রয়েছে, হোয়াট ইজ ইউজড ফর ফিউমিগেশন অফ অপারেশন থিয়েটার্স। অপশান এ ফর্মালডিহাইড গ্যাস, অপশান বি ইথিলিন অক্সাইড, অপশান সি বিটা প্রোপায়োল্যাক্টোন, অপশান ডি হাইড্রোজেন পারক্সাইড। নিচের অপশানগুলির মধ্যে কোনটি অপারেশন থিয়েটারে ফিউমিগেশনের জন্য ইউজ করা হয়? সঠিক উত্তর কী হবে? অ্যান্সার অপশান এ ফর্মালডিহাইড গ্যাস। ফর্মালডিহাইড গ্যাস অপারেশন থিয়েটারে ফিউমিগেশনের জন্য ইউজ করা হয়। ফর্মালডিহাইড গ্যাস bactericidal and sporicidal and virucidal is widely employed as it is cheaper for sterilization of huge areas like operation theatre. Formaldehyde kills the microbes by alkylating the amino acids and sulfhydryl group of proteins and purine bases. ফিউমিগেশনে ইউজ করা হয় ফর্মালডিহাইড ছাড়াও ফসফিন, ক্লোরোপিক্রিন, মিথাইল আইসোসায়ানেট, হাইড্রোজেন সায়ানাইড, সালফানাইল ফ্লুরাইড, আয়োডোফর্ম, মিথাইল ব্রোমাইড এটসেট্রা এগুলো ইউজ করা হয়। তো ফর্মালডিহাইড গ্যাস রুম টেম্পারেচারে রাখা হয় এবং ফর্মালডিহাইড গ্যাসটি কালারলেস এবং এর ওডোর হচ্ছে ইরিটেটিং। হোয়েন ডিজলভ ইন ওয়াটার ফর্মালডিহাইড ফর্মস এ হাইড্রেট মিথানিডিয়ল। যখন এটা ওয়াটারে ডিজলভ করা হয় তখন ফর্মালডিহাইডটি হাইড্রেট মিথানিডিয়লে রূপান্তরিত হয়। এ স্যাচুরেটেড ওয়াটার সলিউশন দ্যাট কন্টেন্স অ্যাবাউট 40% ফর্মালডিহাইড বাই ভলিউম অর 37% মাস, দ্যাট ইজ কল 100% ফর্মালিন। ফর্মালডিহাইড এটা আছে অ্যাপ্রক্সিমেটলি 5% সলিউশন উইথ ওয়াটার। It is used a fumigant and disinfected in hospital. Formaldehyde kills microbes by alkylating the amino acids and sulfhydryl group of proteins and purine bases. Formaldehyde microbes kill করে কিসের দ্বারা? অ্যামাইনো অ্যাসিডের দ্বারা, in order to be effective. এর দুটো মেথড রয়েছে ফিউমিগেশনের: ইলেকট্রিক বয়লার ফিউমিগেশন মেথড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেথড।
কোয়ান্টিটি, অপারেশন থিয়েটারের ভলিউম রয়েছে 3000 কিউবিক ফিট। নেক্সট কোশ্চেন, দ্য কমনেস্ট কজ অফ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ ইউটিআই ইজ অপশান এ ইকোলাই, অপশান বি ভিব্রিও কলেরি, অপশান সি এন্টামিবা হিস্টোলাইটিকা, অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য কোনটি দায়ী, কোনটি মোস্ট কমনেস্ট কজ? সঠিক উত্তর কী হবে? অ্যান্সার অপশান এ ইকোলাই। ইকোলাই হচ্ছে ইউটিআইয়ের জন্য একটা কমনেস্ট কজ বা দায়ী। ইকোলাই অর্থাৎ ইস্তিরিচিয়া কোলাই, এটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য দায়ী। তো ইকোলাই ইউরেথ্রাল ব্লাডার এবং ভ্যাজাইনার কিডনিকেও অ্যাফেক্টেড করে। তো ইস্তিরিচিয়া কোলাই এই ব্যাকটেরিয়াটি হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য দায়ী। এটা হচ্ছে এর পজিটিভ অর্গানিজম। তো ইউটিআইয়ের কিছু সিমটম রয়েছে, কি কি? ওয়ান্টিং টু ইউরিনেট মোর অফেন অ্যান্ড আর্জেন্টলি ইফ অনলি ফিউ ড্রপস, মানে ঘন ঘন ইউরিন করার প্রবণতাটা দেখা যাবে। যদিও ইউরিন করে তো কিছু খুব অল্প পরিমাণে ইউরিন করবে। তো বার্নিং পেন সেন্সেশন হবে হোয়েন ইউরিনেটিং, ইউরিন করার সময় বার্নিং সেন্সেশন এবং পেন হবে। এ ফিলিং দ্যাট দ্য ব্লাডার ইজ স্টিল ফুল আফটার ইউরিনেটিং, একটা ফিলিং হবে ব্লাডারটা সবসময় ফুল মনে হবে এবং ইউরিন করার পরেও আবার ইউরিন করার প্রবণতাটা বেড়ে যাবে। পেন অ্যাবাভ দ্য পিউবিক বোন, পিউবিক বোনের ওপরে পেন হবে। ক্লাউডি ব্লাডি অর ভেরি স্মেলি ইউরিন, ইউরিনটা খুবই দুর্গন্ধযুক্ত হবে এবং কালারটা ব্লাডি এবং ক্লাউডি হবে। তো আপনারা এই ইউটিআই এর সিমটমগুলো ভালো করে দেখে রাখবেন। তো ইকোলাই ইনফেকশনে কিছু সাইন সিমটম দেওয়া রয়েছে, ডায়রিয়া, অ্যাবডোমিনাল ক্র্যাম্পস, ব্লাডি ইউরিন এবং লস অফ অ্যাপেটাইট। অর্থাৎ ইকোলাই ইনফেকশন হলে ক্ষুধামান্দা, ইউরিনে ব্লাড এবং অ্যাবডোমিনাল ক্র্যাম্পস এবং ডায়রিয়া এগুলো দেখা যায়। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে আমরা কি ট্রিটমেন্ট করাবো? অ্যান্টিবায়োটিক শুরু করব, অ্যান্টিবায়োটিক থেরাপি, পেন রিলিফ মেডিকেশন শুরু করব এবং ফ্লুইড ইনটেক বাড়াতে হবে, বেশি পরিমাণে জল খেতে হবে এবং প্রোবায়োটিক এবং প্রিভেন্টিভ মেজার্স এগুলো মেনটেন করতে হবে। তো আপনারা ইউটিআই ইনফেকশনের ট্রিটমেন্ট ভালো করে দেখে রাখবেন। জেনারেল ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে কিছু প্রিভেন্টিভ টিপস দেওয়া রয়েছে, যেমন ক্লিনেজ ইওর জেনিটালস বিফোর অ্যান্ড আফটার সেক্স, সেক্স করার আগে এবং পরে জেনিটাল এরিয়াটা ক্লিন করতে হবে এবং ইউরিনেট ইমিডিয়েটলি আফটার সেক্স, সেক্স করার পরে ইমিডিয়েটলি ইউরিন করতে হবে। ব্লাডার ফুল করে রাখা যাবে না এবং ওয়াশ ইওর রেকটাম ডেলি, ডেলি হচ্ছে রেকটাম ওয়াশ করতে হবে এবং ড্রিঙ্কস লটস অফ ওয়াটার, বেশি পরিমাণে জল খেতে হবে। ডু নট হোল্ড ইওর ইউরিন, ইউরিন বেশিক্ষণ চেপে রাখা যাবে না, ইউরিন পেলে ইউরিন করতে হবে, না হলে ইউটিআই হবে। নেক্সট কোশ্চেন, ইমিউনিটি প্রডিউসড বাই ভ্যাকসিনেশন ইজ কল্ড, কী কী অপশান রয়েছে? অপশান এ ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি, অপশান বি আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি, অপশান সি ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি, অপশান ডি আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। ইমিউনিটি প্রডিউস হয় যে ভ্যাকসিনেশনের দ্বারা, তাকে কি বলা হয়? অ্যান্সার অপশান বি আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটিটা প্রডিউস হয় ভ্যাকসিনেশনের দ্বারা। অ্যাকিউট ইমিউনিটি, তো এখানে দুটো টাইপস দেওয়া রয়েছে, অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটিতে ইমিউনিটি ডেভেলপ আফটার বিং এক্সপোজড টু অ্যান ইনফেকশন, প্যাসিভ ইমিউনিটিটা অ্যাকোয়ার ফ্রম সামওয়ান অর সামথিং এলস। অ্যাক্টিভ ইমিউনিটি দুটো টাইপস রয়েছে, ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল। ন্যাচারালে অ্যান্টিবডি তৈরি হয় আফটার এক্সপোজার টু ইনফেকশন, আর আর্টিফিশিয়ালে অ্যান্টিবডিটা তৈরি হয় গেটিং ভ্যাকসিনেশন, ভ্যাকসিন নেওয়ার পরে অ্যান্টিবডি তৈরি হয়। প্যাসিভ ইমিউনিটি দুটো টাইপস রয়েছে, ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল। ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটিতে অ্যান্টিবডি ট্রান্সমিটেড হয় ফ্রম মাদার টু বেবি, অর্থাৎ ভিয়া মাদার্স মিল্ক। আর আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটিতে অ্যান্টিবডিজ অ্যাকোয়ার্ড হয় ফ্রম ইমিউনোসিরাম মেডিসিন। ইমিউনোসিরাম মেডিসিন থেকে অ্যান্টিবডি অ্যাকোয়ার্ড হলে তাকে আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি বলা হয়। তো আপনার এই অ্যাকোয়ার্ড ইমিউনিটির ক্লাসিফিকেশনগুলো দেখে রাখবেন, যেমন ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি, আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি, ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি, আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি, এগুলো ডেফিনেশন এবং কীভাবে এগুলো
অ্যান্টিবডিগুলো তৈরি হয়, ভালো করে দেখে রাখবেন। নেক্সট কোশ্চেন, এখানে কিছু অ্যাক্টিভ ইমিউনিটি বা প্যাসিভ ইমিউনিটি দেওয়া রয়েছে ন্যাচারাল আর্টিফিশিয়ালে। ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটিতে ইনফেকশনের দ্বারা প্রডিউস হয় অ্যান্টিবডি, আর আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটিতে ভ্যাকসিনেশনের দ্বারা প্রডিউস হয়, আর ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটিতে কোলোস্ট্রামের দ্বারা ইমিউনিটি প্রডিউস হয়, আর আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটিতে ব্লাড ট্রান্সফিউশনের দ্বারা ইমিউনিটি প্রডিউস হয়। নেক্সট কোশ্চেন, হুইচ ইমিউনোগ্লোবুলিন প্রোটেক্ট আওয়ার ব্লাড স্ট্রিম? কী কী অপশান রয়েছে? অপশান এ আইজিজি, অপশান বি আইজিএ, অপশান সি আইজিএম, অপশান ডি আইজিই। তো কোন ইমিউনোগ্লোবিউলিনটি আমাদের ব্লাড স্ট্রিমকে প্রোটেক্ট করে? সঠিক উত্তর কী হবে? অ্যান্সার অপশান সি আইজিএম। আইজিএম এই ইমিউনোগ্লোবিউলিনটি আমাদের ব্লাড স্ট্রিমকে প্রোটেক্ট রাখে। আইজিএম অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিন এম। তো এখানে কিছু ইমিউনোগ্লোবিউলিনের ক্লাস দেওয়া রয়েছে। আইজিজি প্রোটেক্টস দ্য বডি ফ্লুইড, আইজিএ প্রোটেক্টস দ্য বডি সারফেস, আইজিএম প্রোটেক্টস দ্য ব্লাড স্ট্রিম, আইজিই এটা হচ্ছে ইমিউনো সিস্টেমটা যে অ্যান্টিবডিটা প্রডিউসিংয়ের মাধ্যমে আমাদের অ্যালার্জেনের প্রতি একটা ওভাররিঅ্যাক্ট করে। তো সেই অ্যান্টিবডিটা হচ্ছে আইজিই অর্থাৎ মিডিয়েটস টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। আইজিডির কোনো রোল নেই, তো এটা ভালো করে দেখে রাখবেন। নেক্সট কোশ্চেন, diagnostic test used for TB is option A Dick test, option B Sick test, option C Widal test, option D Mantoux test। টিবি অর্থাৎ টিউবারকিউলোসিসের জন্য আমরা কি ডায়াগনস্টিক টেস্ট করাবো? এখানে অ্যান্সার হবে অপশান ডি মান্টুস টেস্ট। মান্টু টেস্ট হচ্ছে টিবির জন্য একটা ভ্যালুয়েবল ডায়াগনস্টিক টেস্ট বা ভাইটাল ডায়াগনস্টিক টেস্ট। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যান্টিবডি ক্রসেস প্লাসেন্টা? অপশান এ আইজিএ, অপশান বি আইজিএম, অপশান সি আইজিজি, অপশান ডি আইজিই। তো কোন অ্যান্টিবডিটা আমাদের প্লাসেন্টা ক্রস করে? সঠিক উত্তর কী হবে? অ্যান্সার অপশান সি আইজিজি অর্থাৎ ইমিউনোগ্লোবুলিন জি আমাদের প্লাসেন্টা ক্রস করে। ইমিউনোগ্লোবুলিন জি ইজ আ টাইপ অফ অ্যান্টিবডি। এটা হচ্ছে হিউম্যান মানুষের শরীরে সিরাম অ্যান্টিবডিটা 75% থাকে এবং ইট ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ অ্যান্টিবডি। এটা হচ্ছে ব্লাড সার্কুলেশনে পাওয়া যায় এবং আইজিজি মলিকুলস আর ক্রিয়েটেড অ্যান্ড রিলিজড বাই প্লাজমা বি সেলস। তো এটি হচ্ছে প্লাজমা বি সেলসের দ্বারা রিলিজ হয় এবং আইজিজি মলিকুলস ক্রিয়েটেড হয় এবং এই অ্যান্টিবডি 2 প্যারাডক্স রয়েছে। তো ইমিউনোগ্লোবুলিন জিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইজিজি ইজ দ্য মেজর সিরাম ইমিউনোগ্লোবুলিন। It is the only immunoglobulin that is transported through placenta and provides natural passive immunity to newborn. ইমিউনোগ্লোবুলিন জি এটা একটা মেজর সিরাম ইমিউনোগ্লোবুলিন এবং এটা এমন একটি ইমিউনোগ্লোবুলিন যেটা হচ্ছে ট্রান্সপোর্টেড হয় প্লাসেন্টার মাধ্যমে এবং প্রোভাইডস করে ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি। কাকে? নিউবর্নকে একটা ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি প্রোভাইড করে এই ইমিউনোগ্লোবুলিন জি। Next question, what is the permanent method of sterilization in male? কি কি অপশন রয়েছে? অপশন এ টিউবেক্টমি, অপশন বি ভেসেক্টমি, অপশন সি সালপিঙ্গো ও ফোরেক্টমি, অপশন ডি হিস্টেরেক্টমি। কোনটি পার্মানেন্ট মেথড মেল স্টেরিলাইজেশন? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? অ্যান্সার অপশান বি ভেসেক্টমি। ভেসেক্টমি ইজ দ্য পার্মানেন্ট মেথড অফ স্টেরিলাইজেশন ইন মেল। তো এই ভেসেক্টমি এটা একটা সার্জিক্যাল প্রসিডিওর মেল স্টেরিলাইজেশনের এবং এটা হচ্ছে একটা পার্মানেন্ট কন্ট্রাসেপশন মেথড। এখানে কি হয়, মেল যে ভাস ডিফারেন্স থাকে সেই ভাস ডিফারেন্সটি কাট করা হয় এবং কাট করে সেটাকে টাই অর সিল করা হয়। কী জন্য?
টু প্রিভেন্ট স্পার্ম ফ্রম এন্টারিং ইন্টু দ্য ইউরেথ্রা। ইউরেথ্রার মধ্যে যাতে স্পার্মটা এন্টার করতে না পারে তার জন্য স্পার্ম প্রিভেন্ট করার জন্য ভ্যাসেক্টমি করা হয়, এবং টু প্রিভেন্ট ফার্টিলাইজেশন অফ এ ফিমেল থ্রু সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে ফিমেলের ফার্টিলাইজেশনটাকে প্রিভেন্ট করার জন্য এই ভ্যাসেক্টমি সার্জিক্যাল প্রসিডিওরটা করা হয়। এটা একটা ইলেকটিভ সার্জিক্যাল প্রসিডিওর মেল স্টেরিলাইজেশনের। আর টিউবেক্টমি, it is also known as tubal sterilization. It is a permanent method of contraception in women. It is a surgical process এখানে কি হয়, that blocks the fallopian tube, thereby preventing the egg released by the ovary from reaching the uterus. এখানে ফ্যালোপিয়ান টিউবটি কাট করে টাই করা হয়, অর্থাৎ ব্লক করা হয় কি কারণে, ওভারি থেকে যে একটা রিলিজ হয় সেটা প্রিভেন্টিং করার জন্য, এবং ইউটেরাসে যাতে একটা পৌঁছাতে না পারে তার জন্য ফিমেলদের এই টিউবেক্টমি সার্জিক্যাল প্রসিডিওরটা করা হয়। এবং এটা একটা পার্মানেন্ট মেথড, কন্ট্রাসেপশনের এটা একটি পার্মানেন্ট মেথড। ইট ইজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। সালপিঙ্গো-ওভারেক্টমি কি, ইট ইজ দ্য রিমুভাল অফ ওয়ান অর বোথ অফ ইউর ওভারিজ অ্যান্ড ফ্যালোপিয়ান টিউব। এখানে একটা ওভারি বা একটা ফ্যালোপিয়ান টিউব অথবা দুটো ওভারি বা দুটো ফ্যালোপিয়ান টিউব রিমুভাল করা হয়। আর হিস্টেক্টমি সার্জারিতে, হিস্টেক্টমি ইজ দ্য সার্জিক্যাল রিমুভাল অফ দ্য ইউটেরাস। হিস্টেক্টমিতে ইউটেরাসটাকে পুরো কেটে বাদ দেওয়া হয়, এবং সামটাইমস ডিপেন্ডিং আপন দ্য কন্ডিশনস আদার ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানস সাচ এ সার্ভিক্স, ওভারিজ, ফ্যালোপিয়ান টিউবস, সারাউন্ডিং টিস্যু অলসো রিমুভ ডিউরিং সার্জারি। কিছু ক্ষেত্রে কিছু কন্ডিশনের উপরে ভিত্তি করে সার্ভিক্স, ওভারি, ফ্যালোপিয়ান টিউব এগুলো রিমুভ করা হয় হিস্টেক্টমি সার্জারির মাধ্যমে। নেক্সট কোশ্চেন, ভিজুয়ালাইজেশন অফ মাসল অ্যান্ড বোন ইন হুইচ টাইপ অফ বার্ন? অপশান এ ফার্স্ট ডিগ্রি বার্ন, অপশান বি সেকেন্ড ডিগ্রি বার্ন, অপশান সি থার্ড ডিগ্রি বার্ন, অপশান ডি ফোর্থ ডিগ্রি বার্ন। কোন ধরনের বার্নে মাসেল এবং বোন ভিজুয়ালাইজ করা যায়? কি হবে সঠিক উত্তর? অ্যান্সার অপশান ডি ফোর্থ ডিগ্রি বার্ন। ফোর্থ ডিগ্রি বার্নে আমরা মাসল এবং বোন ভিজুয়ালাইজ করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন ফোর্থ ডিগ্রি বার্নে মাসেল এবং বোন ভিজুয়ালাইজ করা যাচ্ছে। এছাড়া ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি বার্নে এপিডার্মিস, ডার্মিস লেয়ারগুলো কীভাবে এফেক্টেড হয়েছে, তো এখানে বার্নের ডেপথ দেওয়া রয়েছে। ফার্স্ট ডিগ্রি বার্নে ড্যামেজ টু দ্য এপিডার্মাল লেয়ার অনলি, এখানে এপিডার্মাল লেয়ারটা ড্যামেজ হয় এবং পেনফুল হয় এবং হিল স্পন্টেনিয়াসলি উইথিন সেভারেল ডেজ, কিছুদিনের মধ্যে এটা হিলিং হয়ে যায়। সেকেন্ড ডিগ্রি অর্থাৎ পার্শিয়াল থিকনেসে কী হয়, ডার্মিস লেয়ারটা ড্যামেজ হয় এবং পেনফুল রিদেমেটাস ব্লিস্টার ফর্মেশন দেখা যায়, পিঙ্ক রেড শাইনি টু ফেল দেখা যায়, এবং হিলস বাই রিএপিথিয়ালাইজেশন ফ্রম স্ট্রাকচার উইথিন ডার্মিস। আর থার্ড ডিগ্রি অর্থাৎ ফুল থিকনেসে কী হয়, ড্যামেজ থ্রু দ্য ডার্মিস, ডার্মিসের মাধ্যমে ড্যামেজ হয় এবং হার্ড ড্রাই এস্টার ফর্মেশন পেনলেস ফিল করা যায়, এবং হিলস হয় স্কিন গ্রাফটিং সার্জারির মাধ্যমে। আর ফোর্থ ডিগ্রি বার্নে কী হয়, ড্যামেজ টু স্ট্রাকচার অ্যান্ড টিস্যু বিলো দ্য স্কিন, এখানে স্কিনের নিচে টিস্যুটা ড্যামেজ হয়, অর্থাৎ মাসেল এবং বোন ভিজুয়ালাইজ করা যায়। তো আপনারা এই চারটা বার্নের ডেপথটা দেখে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেওয়া আছে ফার্স্ট ডিগ্রি বার্নে এপিডার্মিস লেয়ার অ্যাফেক্টেড হয়েছে, সেকেন্ড ডিগ্রিতে ডার্মিস, থার্ড ডিগ্রিতে ফ্যাট, এবং ফোর্থ ডিগ্রিতে মাসেল এবং বোন অ্যাফেক্টেড হয়েছে, অর্থাৎ ভিজুয়ালাইজ করা যাচ্ছে। নেক্সট কোশ্চেন, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইজ অলসো নোন অ্যাজ, অপশান এ হ্যানসেনস ব্যাসিলি, অপশান বি ম্যাজিক্যাল ব্যাসিলি, অপশান সি গোল্ডেন ব্যাসিলি, অপশান ডি কক্স ব্যাসিলি। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসকে আর একটা কী নামে ডাকা হয়? সঠিক উত্তর কী হবে অপশানগুলোর মধ্যে? অ্যান্সার অপশান ডি কক্স ব্যাসিলি। কক্স ব্যাসিলি নামে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসকে ডাকা হয়। আর হ্যানসেনস ব্যাসিলিকে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি বলা হয়।
আর ম্যাজিক্যাল ব্যাসিলিকে ব্যাসিলাস মেগাটেরিয়াম বলা হয়। আর গোল্ডেন ব্যাসিলিকাকে বলা হয় ক্রাইসিওব্যাকটেরিয়াম নেমাটোফেগাম। আর হে ব্যাসিলি এটা হচ্ছে ব্যাসিলাস সাবটিলিস। তো এই 4টা ব্যাসিলিকে কী নামে ডাকা হয় তো আপনারা ভালো করে দেখে রাখবেন। ভিডিওটি তাহলে আজকে এই পর্যন্ত। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নার্সিং রিলেটেড এরকম ইম্পর্টেন্ট ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টস করে কমেন্ট বক্সে জানাতে পারেন। পরীক্ষার বেশি দিন বাকি নেই, তাই আপনারা মন দিয়ে পড়াশোনা করুন। তো আমার চ্যানেলের ক্লাসগুলো আপনারা রেগুলার ফলো করে রাখবেন, এখান থেকে প্রায় কোশ্চেন অ্যান্সার কমন পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। গুড বাই। নেক্সট আবার একটি ক্লাস নিয়ে আসবো এবং সেই ক্লাসে কোশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব।